আপনারা ভালো করে জানেন যে আমি সব সময় সুন্দরের পক্ষে থাকি, সঠিক মানুষদের সাথে থাকি। যে মানুষটি সকালে উঠে শুরু করে মিথ্যা সত্য কথা বিলিয়ে মানুষের পায়ে ধরে আল্লাহর কসম আর সারাক্ষণ বলে আল্লাহর কসম, সেই বিষয়টা আমি করিনি, আমি করব। আপনারা বিগত দিনে দেখেছেন এই ধরনের মানুষকে আমরা আমাদের প্যানেলে আমরা চাই না, এবং সেই ধরনের মানুষকে আমরা কখনো কাছে নেব না। মাহমুদ কলি নিপুণ প্যানেলের সাথে যুক্ত হওয়া, একটু জানতে চাইবো আপনার কোন চিন্তা থেকে আসলে এই প্যানেলকে সমর্থন দেয়া? আপনারা ভালো করে জানেন যে আমি সব সময় সুন্দরের পক্ষে থাকি, সঠিক মানুষদের সাথে থাকি। তো আমি মনে করেছি মাহমুদ কলি নিপুণ ওরা সঠিক পথে আছে, ভালো কাজ করছে, ওদের সাথে আমার থাকা উচিত, ওদের সাথে সাপোর্ট দিয়ে এই নির্বাচনটা করা উচিত। সেজন্য আমি আসলে এই প্যানেলের সাথে যুক্ত হয়েছি, এবং এরা শিল্পীদেরকে ভালোবাসেন। শিল্পীদের জন্য কিন্তু নির্বাচনের আগে অনেক কাজ করেছেন। আপনারা জানেন যে 103 জন যারা শিল্পী বাদ দিয়েছিল তাদেরকে কিন্তু এই নিপুণ তাদের জন্য লড়াই করেছে, লড়াই করে তাদেরকে কিন্তু সেই পদগুলো তাদের বহাল করে দিয়েছে। কখন করেছে? এই তাদের ভোটে কিন্তু সে পাশ করে নাই, সে পাশ করার পরে এই কাজটি করেছে। তার মানে সে কিন্তু প্রমাণিত যে মানুষকে করে নিঃস্বার্থভাবে। তো যেই 103 জন যে ভাইদেরকে সে সদস্য পদ ফিরিয়ে দিয়েছে, আমি তো আশা করবো সে 103 ভাই এই আমাদের প্যানেল ছাড়া তাদের ভোট একটা বাইরে কাউকে দিবে না। আর নিপুণের এই কার্যক্রমগুলো আমার খুব ভালো লেগেছে, যে ও কোনো কিছু পাওয়ার আশায় করে না, ও সত্যিকারই ওর ভিতর থেকে কাজ করে শিল্পীদের জন্য। আমারও সেম একই মন মানসিকতা এক হয়েছে বলেই আমি কিন্তু আজকে এই প্যানেলের সাথে একাত্মতা ঘোষণা করেছি, এবং ইনশাল্লাহ আমরা বিজয় হব, এবং আপনারা তাই দেখতে পাবেন। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমরা শিল্পী সমিতির উন্নয়ন চাই, শিল্পী ভাইদের ভালো কিছু চাই, আমরা খারাপ কিছু এখানে চাই না। শিল্পী সমাজকে আমরা সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীর মাঝে পরিচিত লাভ করে দিব যে হ্যাঁ, আমাদের শিল্পীরা অনেক সুন্দরভাবে আছে, ভালোভাবে আছে আমাদের এই শিল্পী সমিতির নেতৃত্বে। মিশা সওদাগর সাহেব নমিনেশন ফর্ম জমা দেওয়ার আগে বলছিলেন যে যদি উনি ভোটে পাস নাও করতে পারেন, তবু যদি নিপুণ আমাকে ডাকে বা মাহমুদ কলি ভাইয়া যদি আমাকে ডাকে, আমি সবসময় চলে আসবো এবং হাজির হব। আমি এই ব্যাপারে কথা বলতে চাই। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যে মানুষটি সকালে উঠে শুরু করে মিথ্যা সত্য কথা বিলিয়ে মানুষের পায়ে ধরে আল্লাহর কসম আর সারাক্ষণ বলে আল্লাহর কসম, সেই বিষয়টা আমি করিনি, আমি করব। আপনারা বিগত দিনে দেখেছেন এই ধরনের মানুষকে আমরা আমাদের প্যানেলে আমরা চাই না, এবং সেই ধরনের মানুষকে আমরা কখনো কাছে নেব না। তারা বিগত দিনে যা করেছে তার প্রমাণিত কিন্তু সারা বাংলাদেশ জানে, এবং আপনারা সবাই জানেন। অতএব আমাদের এই প্যানেলকে আমরা কখনই নষ্ট করব না। আমরা চাবো ভালো মানুষের কাছে টানতে, দুষ্ট লোকেরা আমরা আমাদের এখানে ঠাঁই দেব। সেক্ষেত্রে আপনারা পাস না করলে কি একসাথে মিলে কাজ করা সম্ভব? ইনশাআল্লাহ আমরা পাস করব, একটু বিশ্বাস আমাদের আছে। আপনারা দেখে নেন আমাদের চেহারাগুলো, আমাদের মধ্যে কোনো পাপ নেই, কোনো মিথ্যা কথা নেই। আমরা কোনো উদ্দেশ্য নিয়ে সমিতিতে আসিনি, আমরা সমিতিতে এসেছি শিল্পীদের কাজ করার জন্য কিন্তু, এবং সেটা প্রমাণ করে দিয়েছে কিন্তু নিপুণ আক্তার। আপনারা আবারও বলি কথাটা যে 103 জনে তাদের ভোটে কিন্তু সে পাশ করে আসে নাই, তাদের জন্য লড়াই করে এই মানুষটি তাদেরকে কিন্তু তাদের সদস্য পদ ফিরিয়ে দিয়েছে। তাহলে আপনারা বলেন যে যেই মানুষটি প্রমাণটা তো আমাদের করে ফেলেছে, এখন আমি যখন এই প্ল্যাটফর্মে এসেছি আমি পাশ করে আসলে ওর সাথে মিলিয়ে এই কাজগুলোই করবো যেগুলো আমরা ওয়াদা করব, এবং সে কোনো কিছুর বিনিময় করবো না, সত্যিকার তাদেরকে কাজ করে